মুক্তির একটাই পথ, নবীর পন্থায় খিলাফত, সরকার প্রশাসন জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তুলুন একতা। আর নয় গণতন্ত্র, গ্রহণ করুন ইসলাম। ইসলামী সমাজ দিচ্ছে ডাক, গণতন্ত্র নিপাত যাক, আল কোরআন বিরোধী সংবিধান নিপাত যাক, গণতন্ত্র ত্যাগ করো, ইসলাম প্রতিষ্ঠায় ঐক্য করো। সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, যদি এটা হয় তাহলে এইটাতে যারাই অংশগ্রহণ করবেন, অতীতেও যারা এইসব পরবর্তী অংশগ্রহণ করছেন, তাদেরও ইমান আমল শেষ, আর আমাদেরও ইমান আমল কি হবে? শেষ হবে। আমরা ইসলামী সমাজ ইমান আমল শেষ করতে চাই না, আমরা ইমান আমল রক্ষা করব। এই জন্য আমরা এই ভোটের সমর্থনও করি না, ভোটের সাথে আমরা নাই, কারোর জন্য ভোট চাইও না, কাউকে ভোট দিব না। আমাদের অনেক লোক অনেক সময় দুর্বল হয়ে যান। এইবার কড়াকড়ি বলছি, নিজের একবার আপন জন যদি ভোটে দাঁড়িয়ে থাকে, তাকে আপনি ভোট দিবেন, তার পক্ষে কোনো ভোট চাইবেন না। যদি একটা ভোট এখন সরকার আমার কথাকে মেনে দিতে রাজি হয়, তাহলে এই ভোটে আমরা অংশগ্রহণ করব। সেটা কি? যে বাংলাদেশের মানুষ কোরআনকে সংবিধান হিসেবে চায় না চায় না? হ্যাঁ না? কোরআন তোমরা চাও কিনা? তবে শর্ত থাকবে, যারা কোরআন চায় না তারা আলাদা হয়ে যাবে, আর আমরা কোরআন যারা চাই আমরা আলাদা হয়ে যাব। যদি ভোটটা এমনি হয়, ইসলামের পক্ষে কারা আর বিপক্ষে কারা ভোট হোক, ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিপক্ষে কারা, এই কথার উপরে ভোট হইলে আমি 100% নিচ্ছি ইসলাম জয়লাভ করবে, বিপক্ষে ভোট করবে না। যে আমরা এই গণতন্ত্র যেহেতু মানি না, এই গণতন্ত্রের জোর করে আমরা অংশগ্রহণ করব। কেউ যদি অংশগ্রহণ করে এটা সে করবে, আমরা কাউকে বাধা দিব, বুঝছেন? কেউ যদি কুকুরি করে, শিরক করে, তাহলে আমরা কি তার উপরে খড়গস্ত হবো? তারা বাধা দিব, জোর করবো? আল্লাহ তো বলে জোর করা যাবে না। তো যার জোর আছেন তিনি জোর করেন না, আমরা তো জোর নাই, তাহলে আমরা কেন জোর করবো? তাহলে আমার কথা থেকে এরকম যদি কেউ বুঝালাম যে গণতন্ত্রের জোটভোট নির্বাচন মানি না, মানবো না, ইমান আমল ধ্বংসের কারণ, তাহলে লোকেরা ইমান আমল ধ্বংস করে নিতেছে, তাহলে তাদেরকে জোর করে কি রাখি? ফিরিয়ে রাখি। তাহলে এইটা আবার ইসলাম বিরোধী কাজ হবে, বুঝছেন? কেউ ভোট দিতে চাইলে সে দিবে, আমরা তাকে বাধা দিয়ে সরাবো। আমরা নৈতিকভাবে কথা বলবো, দাওয়াত দিব। আমাদের এই কথা শুনে দাওয়াত পাই যদি কেউ ওইখান থেকে সরে যায়, তাহলে তার কপাল ভালো, না সরলে আমাদের কোনো ক্ষতি নেই, আমরা তো পৌঁছে দিচ্ছি। কিন্তু আমাদের কাজ হবে, আমাদেরকে যদি মাইরা ধরে পিঠটা লুজো করে না, তারপর আমরা এই গণতন্ত্রের জোটভোট নির্বাচনের দ্বারা কাছে যাব না, ভোট কেন্দ্রে আমরা যাব না, কেউ গেলে তাকে আমরা বাধা দিব না। কেউ যদি নিজের ইমান নিজে ধ্বংস করতে চায় তাহলে এটা তার ব্যাপার, আমি আমার ইমান আমার ধ্বংস করবো না। এই জন্য আমি গণতন্ত্রের জোটভোট নির্বাচনে যাব না। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আমরা যদি ইসলামের জন্য ভোটটা দিই, কারণ ইতিমধ্যে ইসলামের প্রতি অতিরিক্ত দরদি অনেক লোক তৈরি হয়ে গেছে। মানে ইসলাম কাঠগড়া দাঁড়িয়ে গেছে, এখন ওই কাঠগড় থেকে ইসলামকে বাঁচাইতে হবে। এখন উকিল সাজ্জা ইসলামের পক্ষে সবাই গেছে। তা আল্লাহ দা ইসলাম এত দুর্বল না যে ইসলাম সারা দুনিয়ার মানুষ গ্রহণ না করলে ইসলাম বিপদে পড়ে। সারা দুনিয়ার সকল মানুষ ইসলাম গ্রহণ না করলে ইসলামের কোনো বিপদ নাই, বিপদ হলো কার? কারণ কেউ অতিরিক্ত ইসলামের দরদি হইয়া আপনি ইসলামকে
সেভ করতে চান, ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের জোটপূর্ণ নির্বাচন কইরা ক্ষমতা যা সরকার গ্রহণ কইরা আপনি আল্লাহর আইন চালু করে নেবেন। আল্লাহ আমাদের এত বড় দায়িত্ব দেন। ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব একমাত্র আল্লাহ। তিনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন বলে দিচ্ছে। আমাদের কাজ হলো তার গাইডলাইন অনুযায়ী এগিয়ে যাওয়া। এছাড়া আমাদের আর কোনো কাজ মূলত নাই। তাহলে গণতন্ত্রের অধীনে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, প্রার্থী হতে চায়, তাহলে গণতন্ত্রের সংবিধান মানিয়ে প্রার্থী হতে হয়। গণতন্ত্রের সংবিধানের আনুগত্য স্বীকার করে প্রার্থী হতে হয়। গণতন্ত্রের সংবিধানের যে সরকার, ওই সরকারের আনুগত্য স্বীকার করেই দিতে হয়, প্রার্থী হতে হয়। আমি উপস্থিত ভাই বোনদেরকে সামনে রেখে সারা দেশের লোকদেরকে, বিশ্বের লোকদেরকে প্রশ্ন করছি, গণতন্ত্রের অধীনে যদি কেউ দল গঠন করতে চায়, তাহলে গণতন্ত্রের সংবিধান অমান্য করে দল গঠন করা যাবে? যদি কেউ গণতন্ত্রের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান, যেই সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ, জনপ্রতিনিধিরা অর্থাৎ এমপিরা, আইনদাতা, মন্ত্রীরা, শাসনকর্তা, এই সংবিধানের আনুগত্য অস্বীকার কইরা, এই সংবিধানকে অমান্য কইরা ইলেকশন করার কোনো ব্যবস্থা আছে? তাহলে যারা এই গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করে তারা তো গণতন্ত্র মানছে, গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআনবিধির সংবিধানও মানছে, এই কোরআনবিধির সংবিধানের আনুগত্য স্বীকারও করছে, কোরআনবিধির সংবিধান যে যারা নেতা সরকার তাদের আনুগত্য স্বীকার করছে। এমন অবস্থায় তারা আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গ্রহণ করে নাই, মেনে নেয় নাই, যার কারণে আল্লাহর প্রতি ইমানই বাদ হয়ে গেছে। সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনা এই জায়গায় তারা নাই। ফলে ইসলামের অঙ্গীকার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বাদ হয়ে গেছে। তারপরে গণতন্ত্র যে যারা নেতা সরকার তাদের আনুগত্য স্বীকার করার কারণে রসুলের আনুগত্য বাদ হয়ে গেছে। আল্লাহ আকবার শুনল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তিনটা মহাসত্য যেগুলি ইমানদার মুসলমানদের জীবনী শক্তি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলির ভিত্তিতে আমল করলে আমল কবুল হবে, যেগুলি নিয়ে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে, এই বিষয়গুলি ধ্বংস হয়ে যায় গণতন্ত্র অধীনে নির্বাচন করতে গেলে। তাহলে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে জোট নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনারা কিন্তু কোরআনের দৃষ্টিতে ঈমান হারা, আপনাদের ঈমান শূন্য, আপনারা ইসলামে নাই, আপনারা জাহিলিয়াতে আছেন, আপনারা কুফর এবং শিরকে আছেন। এই অবস্থায় মারা গেলে চিরদিনের জন্য আপনাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের শাস্তি আর বাড়াইয়েন না। যদি কন যে আমি ইসলামের লেগে ভোটে দাঁড়াইছি, আমারে ভোটটা দিলে ইসলামে দিচ্ছেন, তাহলে আপনি জাহান্নামের শাস্তি আর আপনার জন্য বাড়াই দেবেন, এমনি জাহান্নামী আপনি এ অবস্থায় মারা গেলে। আর যেই কথা বলছেন ইসলামে ভোট দেন, এটা কইয়া জাহান্নামটা আরো আপনার উপরে চাপাই দিচ্ছে। এখানে ইসলামের কোনো ভোট নাই। এখন যে বরাবরই হবে এটা ইসলামের ভোট না, এটা জাহিলিয়াতের ভোট। ইসলামের ভোট হবে ওই দিন যেদিন বাংলাদেশে আল কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হবে, তখন আল কোরআনকে সংবিধান মেনে নেতা নির্বাচনের ভোট হবে। কোরআন হবে সংবিধান, আর যেই প্রার্থী হিসাবে ইসলাম অনুযায়ী দাঁড়াবেন বলবো না, আমি দাঁড়ানোর সুযোগ নাই। ইসলামের যারা জ্ঞানীগুণী লোক, যাদের ইমান আমল তাকওয়া উচ্চমানের, তারা বইসা দেখবেন কোন জায়গায় কারা কারা আছে, বুঝছেন? একটা কেন্দ্রীয় পরিষদ থাকবে, কোন থানায় কজন লোক আছে তাদের মধ্যে তারা লোক বাছাই করবে। যদি 5 জনকে বাছাই করে, তো 5 জন এমন লোক যেই পাস করবে সে কোরআন মোতাবেক নেতৃত্ব দিতে পারবে। তাহলে 5 জনকে বাছাই করে দিবে কারা? ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ একটা বডি থাকবে, তো তারা বাছাই করে দিবে।
3 জন 5 জন। এখন জনগণ এই 3 জন বা 5 জনের কে ভোট দিবে। তাহলে যে বেশি ভোট পাবে সে নেতা হয়ে যাবে। সে নেতা কোন সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবে? আল কোরআন। তাহলে এই ধরনের ভোট যদি হয় কোনো সমস্যা নেই, কিন্তু এখন কি এই ধরনের ভোট হচ্ছে? তাহলে এটা কবে হবে? আগে ইসলামী রাষ্ট্র হইতো। তাহলে ইসলামী রাষ্ট্র কেমনে হবে? এটা তো আল্লাহ বলে দিছে, ইমানদার আমলে সালেকারী লোক হইলে আল্লাহ তাদেরকে কি করবেন? রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন। এটা আমি পরে বলবো কিভাবে হবে। তাহলে একবারে পরিষ্কার হয়ে যাক, এই সামনে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি এটা হয়, তাহলে এইটাতে যারাই অংশগ্রহণ করবেন, অতীতেও যারা এইসব পরবর্তী অংশগ্রহণ করছেন, তাদেরও ইমান আমল শেষ, আর আমাদেরও ইমান আমল কি হবে? শেষ হবে। আমরা ইসলামী সমাজ ইমান আমল শেষ করতে চাই না, আমরা ইমান আমল রক্ষা করব। এর জন্য আমরা এই ভোটের সমর্থনও করি না, ভোটের সাথে আমরা নাই, কারোর জন্য ভোট চাইও না, কাউকে ভোট দিবও না। আমাদের অনেক লোক অনেক সময় দুর্বল হয়ে যান। এইবার কড়াকড়ি বলছি, নিজের একবার আপন যখন যদি ভোটে দাঁড়িয়ে থাকে, তাকে আপনি ভোট দিবেন, তার পক্ষে কোনো ভোট চাইবেন না। যদি একটা ভোট এখন সরকার আমার কথাকে মেনে দিতে রাজি হয়, তাহলে এই ভোটে আমরা অংশগ্রহণ করব। সেটা কি? যে বাংলাদেশের মানুষ কোরআনকে সংবিধান হিসেবে চায় না চায় না? হ্যাঁ না? কোরআন তোমরা চাও কিনা? তবে শর্ত থাকবে, যারা কোরআন চায় না তারা আলাদা হয়ে যাবে, আর আমরা কোরআন যারা চাই আমরা আলাদা হয়ে যাব। যদি ভোটটা এমনি হয়, ইসলামের পক্ষে কারা আর বিপক্ষে কারা ভোট হোক, ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিপক্ষে কারা। কারণ এই কথার উপরে ভোট হইলে আমি 100 ভাগ নিচ্ছি ইসলাম জয়লাভ করে, বিপক্ষে ভোট করবে না। তাহলে আসলে এই দেশের মানুষ অন্তর থেকে ইসলামের প্রতি তাদের একটা দরদ আছে, টান আছে। এরকম কঠিন কথার পরও লোকদের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা থাকতে হবে। আর এর দাবি হলো গণতন্ত্রকে মূলোৎপাটন করে এই লোকদেরকে কোরআন ভিত্তিক সংবিধান থেকে মুক্ত করে, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত যেন হয় তারা, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা, আল কোরআন বিরোধী সংবিধান মানবে যারা, আল কোরআন বিরোধী সংবিধান মানবে যারা, জাহান্নামে যাবে তারা। গণতন্ত্র জাতীয়তাবাদ, জাহিলিয়াত জাহিলিয়াত, গণতন্ত্র রাজতন্ত্র, গণতন্ত্র সমাজতন্ত্র, গণতন্ত্র একনায়কতন্ত্র, গণতন্ত্র সামরিকতন্ত্র। উপর শিরক ত্যাগ করো, তাওহীদের রজ্জু ধরো, উপর শিরক ত্যাগ করো। মানবরচিত মতবাদ নিবাস যাক, নিবাস যাক। মানবরচিত মতবাদ মানুষের সর্বমুক্ত, ইমান ধ্বংসের মূল মন্ত্র। মুক্তির একটাই পথ, নবীর পন্থায় খিলাফত। সরকার প্রশাসন জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তুলুন একতা। আর নয় গণতন্ত্র, গ্রহণ করুন ইসলাম। ইসলামী সমাজ দিচ্ছে রাত, গণতন্ত্র নিপাত যাক, আল কোরআন বিরোধী সংবিধান নিপাত যাক। গণতন্ত্র ত্যাগ করো, ইসলাম প্রতিষ্ঠায় ঐক্য করো। জায়গায় জায়গায় আমাদের মুজাহিদ ভাইরা গ্রুপ ভিত্তিক এই স্লোগানের কি করবেন? প্রশিক্ষণ দিবেন এবং নিবেন, এটা কর্মসূচি দেওয়া হবে। এখন আমাদের এই আজকের এই যে অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান,
এই অবস্থানকে বাধাগ্রস্ত করার জন্য যেসব মুজাহিদ ভাইয়েরা প্রচার করতে যাইয়া পঞ্চগড়ে গ্রেপ্তার হয়েছিলেন, তাদেরকে আমি আপনাদের সামনে